আর হিন্দু এদিকে তাকিয়ে দাও। আরে বাবা, এ কি রে? হ্যালো সবাইকে, অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটা নিয়ে এসেছি একটা স্পেশাল দিনের, সেটা হচ্ছে আমার জন্মদিনে। তো প্রত্যেক বছর যখন জন্মদিন আসে, ছোটোবেলায় খুব আনন্দ পেতাম যে জন্মদিন এসেছে, আমার বার্থডে আমি সেলিব্রেট করব। কিন্তু এখন জন্মদিন এলে মনে একটু কষ্টও হয়, কারণ মনে হয় যে বয়সটা আবার এক বছর বেড়ে গেল। যাই হোক, বার্থডে সেলিব্রেশন করার জন্য রাত্রিবেলা থেকেই আমার শুরু হয়ে যায়, দিনের বেলা থেকে সেলিব্রেশন না, মাঝরাত্রে থেকেই শুরু হয়ে যায়। তো আমার বর নিয়ে চলে এসেছে একটা কেক আমার জন্য, আর মাঝরাত্রে নিয়ে এসে সুন্দর হ্যাপি বার্থডে গান করে করে আমাকে ঘুম থেকে তুললো। আর ঘুম থেকে উঠে কেকটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। তারপরে বেশ সুন্দর করে কেকটা কেটে নিলাম। আর কাটার পরে যেহেতু মা, বাবা, শাশুড়ি মা সবাই ঘুমিয়ে পড়েছিল, তা দুজনেই মিলে একটুখানি কেকটা খেলাম। আর দেখতেই পাচ্ছ আমার হাতে ওষুধ লাগানো রয়েছে, এটা আর অন্য কিছুই না, ওষুধ লাগিয়েছিলাম, কারণ আগের দিনে আমার হাতটা কেটে গেছিলো। তো যাই হোক, কেক ঠেক খেয়ে তারপরে শুয়ে পড়লাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই আমাকে সুন্দর করে প্রথমেই উইশ করলো। তারপরে দিনটা শুরু করলাম লিকার চা দিয়ে। উফ, গরম গরম লিকার চা। যদিও আমি চা খাই না, কিন্তু স্পেশাল দিন তাই খেলাম। আর পায়েস ছাড়া তো জন্মদিন হয়ই না, তাই না? পায়েস ছাড়া জন্মদিন হয় না, বাঙালি জন্মদিন পায়েস, ব্যাস। তারপরেই ভাবছো তো দুজনে মিলে কেন কেক কাটছি? এটা হচ্ছে আমার দেওর, আর আমাদের দুজনের জন্মদিন একই দিনে, ঠিক আছে? সো দেওর আর বৌদির জন্মদিন একই দিনে, তো আমরা একসাথেই কেক কাটি, একসাথেই সেলিব্রেট করি। আর তারপরেই চলে এলো হচ্ছে গিফটের পালা। গিফট ছাড়া তো জন্মদিন ঠিক জমে না, তাই না? ঠিক আছে, দেখো কি কি আছে। একটা জামা, একটা আমি পরেছি একটা জামাটা দেখতে পাচ্ছি। তো আমার জন্মদিনের দিন আমাকে আমার বাবা মা, আমার শাশুড়ি মা এবং আমার ননদও আমাকে একটা জামা পাঠিয়েছে, মানে ননদ শাড়ি পাঠিয়েছে, সবাই জামা কাপড় দিয়েছে। আর আমার বর দিয়েছে আমাকে একটা ঘড়ি, রিস্ট ওয়াচ, সেটা হচ্ছে ফসিলসের। দেখতে আমি খুব খুশি হয়ে গেছি। আর তারপরেই বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করতে, কারণ জন্মদিন আর খাওয়া দাওয়া একটু বেশ রিলেটেবল ব্যাপার। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে দুপুরবেলা। আর চলে যাচ্ছিলাম কোথায়, সেটা হচ্ছে আভনিতে, আভনি রিভারসাইড মল। একটু বাইরে খাওয়া দাওয়া করবো। তোমরা হয়তো দেখে ভাবছো যে আমরা এই 5 জনই কেন যাচ্ছি, আমার বর কোথায়? আমার বড়ও গেছিলো, কিন্তু সে বাইকে করে গেছিলো, কারণ তার আবার একটা অন্য জায়গায় কাজ ছিল, তাই জন্য। তো পৌঁছে গেছি আমরা মলে। আর ওখানে গিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, দু একটা দোকানেও ঢুকলাম, স্টোরে। তো ঘোরাঘুরি করার পরে তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করতে আমরা গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউজে। তোমরা কিভাবে তোমাদের দিনগুলো, স্পেশাল দিনগুলো সেলিব্রেট করো অবশ্যই আমাকে জানাবে। আমি অনেকবার অনেক রকমভাবে সেলিব্রেট করি। আমার বর আমার জন্য অন্যান্য রকম অ্যারেঞ্জমেন্ট করে, এবার এভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। কারণ আমরা অন্যবার সত্যি বাইরে যাই না, বাড়িতেই যেরকম বাঙালি একদম জন্মদিনের খাওয়া দাওয়া হয়, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, তরকারি, মাছ, মাংস সব কিছু দিয়ে সবাই রান্না করে দেয়। সবাই বলতে মা, শাশুড়ি মা রান্না করে দেয়, সেটাই আমরা খাওয়া দাওয়া করি। আর যেহেতু দেওরের জন্মদিন কাকিমাও দেয়, তো এইবারই আমরা বাইরে গেলাম খাওয়া দাওয়া করতে। আর আমি এটা নিয়ে সেকেন্ড টাইম অ্যাবসলিউট বারবিকিউজে গেলাম। আমার এক্সপিরিয়েন্স খুব ভালোই লেগেছে, কারণ ওখানকার খাবার দাবারে স্টার্টারটা আমি বলবো ভীষণ ভালো দেয়, ঠিক আছে? ফুচকা, পাপড়ি চাট, দই ফুচকা, তারপরে কর্ন দেয়, চিজ পট্যাটো, টিক্কা, তারপরে হচ্ছে গোল্ডেন ক্রিস্পি প্রন, আরও অনেক রকম আইটেম থাকে। অ্যান্ড ডেগুলো আলাদা আলাদা, এক একদিন এক একটা আইটেম থাকে। তো আমি যেদিন গেছিলাম সেদিন এগুলোই ছিল। তো আমার খাওয়া দাওয়া স্টার্টারটা মেনলি ভীষণ ভালো লেগেছে। তার সঙ্গে যে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কটা দেয়, ভার্জিন মোহিতো দেয়, আরও অনেক কিছু আছে যেগুলো ওরা বলে তোমাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারো। তো আমরা ভার্জিন মোহিতোই নিই। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা যারা যাবে ওখানে খেতে, এই ড্রিঙ্কটাই নেবে। কারণ এত কিছু খাবার, তো সব কিছু টেস্ট করতে করতে মুখটা একটু কেমন হয়ে আসে। তো তুমি যদি ভার্জিন মোহিতো খাও, তোমার ব্যাপারটা একটা রিফ্রেশিং হয়, হ্যাঁ, মুখটাও ছেড়ে যায়। তো আমি তো বলবো ওটাই নিতে। আর তারপরে মেন কোর্সে তো প্রচুর ভাত, ডাল, মাছ, মাংস, নুডলস, বিরিয়ানি, পোলাও, সমস্ত কিছু থাকে। তবে আমার মেন কোর্সের থেকে আমার স্টার্টার আর ডেজার্ট আইটেম বেশি ভালো লেগেছে। মেন কোর্সের রান্না আমার
মানে খুবই অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আর যেহেতু আমার জন্মদিন ছিল সেই জন্য ওরা আমাকে একটা কমপ্লিমেন্টারি কেক দিয়েছিল। যারই যা ইভেন্ট হয় সেখানে একটা ওরা কমপ্লিমেন্টারি কেক দেয় যদি বলা হয়। আর ওরা বেশ সুন্দর একটা পেছনে ব্যানার ধরেছিল আর নিজেরাও দাঁড়িয়ে আমার জন্য ক্ল্যাপ করছিল, গান করছিল বার্থডে। তো আমার বেশ ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা ওখানের জন্য। আর সব থেকে একটা ভালো জিনিস আমি ওখানে গিয়ে যেটা দেখলাম, একটা হ্যাপি বার্থডের ব্যাকগ্রাউন্ড সাজানো রয়েছে বেলুন ফেলুন দিয়ে। তো ওখানেও বেশ অনেকগুলো ফটোশ্যুট করে নিলাম। আমার খুব ভালো লেগেছে জায়গাটা, আর আমার দিনটা সত্যি খুব ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো আমার বার্থডে সেলিব্রেশনটা একটু অবশ্যই আমাকে জানাবে। এই যে দেখো এই ব্যাকগ্রাউন্ডটা সাজানো ছিল। তো টাটা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে।